চলো একসাথে শিখি সহজ পাঠ উজ্জ্বল ভবিষ্যৎ। আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাসের এমসিকিউ সাজেশনের পেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব মন দিয়ে সলভ করতে থাকো। এই প্রশ্নগুলোর উত্তরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ইতিহাসের এই অধ্যায়গুলো তোমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো একে একে এই অধ্যায়গুলোর ভেতরে চমৎকার ও আকর্ষণীয় বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আসি আমাদের প্রথম অধ্যায় ইতিহাস চেতনাতে। ইতিহাস মানে কি কেবল কিছু শুকনো সালতারিখার রাজার নাম? একদমই না। জানো তো, এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে আদিম মানুষ গুহার দেওয়ালে প্রথম তুলির টান দিয়ে বা পাথরে খোদাই করে তাদের আনন্দ, ভয় আর টিকে থাকার লড়াইকে অমর করে রেখেছিল। প্রাচীন লিপি থেকে শুরু করে মুদ্রার ইতিহাস কিভাবে মানুষের স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের বর্তমানকে গড়ে তুলেছে, সেটাই হলো এই চেতনের মূল রহস্য। এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় হল 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। ভাবতো, ইউরোপ, এশিয়া আর আফ্রিকা, এই 3টি বিশাল মহাদেশ জুড়ে জাঁকিয়ে বসেছে রোমান সাম্রাজ্যের বিস্তীর্ণ সীমানা। কানে যেন ভেসে আসছে সেই রোমের বিশাল কলোসিয়ামে হাজার হাজার দর্শকের চিৎকার, গ্ল্যাডিয়েটারদের তরবারির ঝনঝনানি আর সেনাপতির ঘোড়ার খুঁড়ের আওয়াজ। ভূমধ্যসাগরকে যারা নিজেদের ঘরোয়া পুকুর বানিয়ে ফেলেছিল, সেই রোমানরা কিভাবে দাসপ্রথার ওপর ভিত্তি করে এত বড় সাম্রাজ্য চালাত, কিভাবে সম্রাট অগাস্টাস বা কনস্ট্যান্টাইনের হাত ধরে দুনিয়া বদলে গিয়েছিল, আর শেষ পর্যন্ত ক্ষমতার মোহে এবং অভ্যন্তরীণ কণ্ডলে কিভাবে এই বিশাল সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেল, তার রোমাঞ্চকর সব কাহিনী লুকিয়ে আছে এখানে। কিন্তু একটা বিশাল সাম্রাজ্য কি শুধু তরবারির জোরে টিকে থাকতে পারে? কখনোই না। তাই আমাদের তৃতীয় অধ্যায় হল রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা। একটু গভীরে গিয়ে ভাবতো, কিভাবে মানুষ একসময় জঙ্গল ছেড়ে এসে সমাজবদ্ধ হল, কেমন করে আদিম গোত্রভিত্তিক জীবন থেকে আজকের এই জটিল শাসন ব্যবস্থার জন্ম হল। গ্রিসের সেই বিখ্যাত পলিস বা নগর রাষ্ট্রগুলোর গণতন্ত্রের কথা মনে আছে, যেখানে সাধারণ নাগরিকরা সরাসরি আইন তৈরি করত? আবার অন্যদিকে রোমানদের সেই বিশাল আইন বা সেনেটের কাঠামো, কিভাবে রাজা, মন্ত্রী, আইন আর সভা গড়ে উঠল, আর ক্ষমতা কুক্ষিগত করার সেই প্রাচীন রাজনৈতিক লড়াইয়ের নিখুঁত চিত্র আমরা এখানে দেখতে পাব। প্রতিটি প্রশ্ন ও বিষয়বস্তু যখন তোমরা এই সাজেশন থেকে সলভ করবে, তখন দেখবে ইতিহাস পড়াটা একটা বোরিং ব্যাপার না হয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়ে উঠেছে। আশা করি এই আলোচনা তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং নতুন হয়ে থাকলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরের পিডিএফ ফ্রিতে সংগ্রহের জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজই যুক্ত হয়ে যাও। লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউব ভিডিওর বায়োতে দেওয়া আছে। সবাই খুব ভালো থেকো, পড়তে থেকো।